আল্লাহু আকবার। একটা দুইটা লিগ ধর, আমার ভাই কবরে। সে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তোমরা আঙ্গুল চষো। আমাদের দাবিগুলো মানতে না পারেন তাহলে আপনারা বৈঠক করুন। এত মানুষের রক্ত দিয়ে তাহলে কি লাভ হলো? ইন্টারিম কি আঙ্গুল চুষছে? এই জুলাই আন্দোলনের বিপ্লবী সহযোদ্ধা আমাদের হাদি ভাইকে আসলে এই বাংলার জমিনে জুলাই আন্দোলন যেটি হয়েছিল 1400-এর বেশি শহীদ ভাই তাদের জীবন দিয়েছিল। তারা কিন্তু কোনো টাকার বিনিময়ে জীবন দেয় নাই, তারা কিন্তু কোনো টাকার জন্য জীবন দেয় নাই, তারা কিন্তু কোনো ক্ষমতার জন্য জীবন দেয় নাই। তারা কেবলমাত্র চেয়েছিল এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি। যে রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে বসিয়েছি সেই সরকার মনে করে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করলে হয়তো ভাই নির্বাচন বাতিল করা সম্ভব। যে রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমরা হাদির মৃত্যুকে, আমরা আমাদের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব এবং এই প্রশাসনকে আমরা বলতে চাই আমরা নতুন করে আপনাদের শিখাবো কিভাবে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়তে হয়। ওই আগের ওই রাজনীতির রঙে রঙে রাজনীতি যেন না করে। আমরা দ্বিতীয়বার হাদি ভাইয়ের মতন, হাসনাত ভাইয়ের মতন আর কোন বীর সহযোদ্ধাকে আমরা আমাদের বাংলা জমিন থেকে হারাতে চাই না। আমরা বলতে চাই, এক ওসমান হাদি হয়তো দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু লক্ষ্য হাদি প্রত্যেক ঘরে আছে। আমরা বলতে চাই, যেখানে বুকের সন্তান বললে তোমাদের তামাক মারেন, সেখানে জুলাইকে ধারণ করে সে হাদিকে হত্যা করা হলো। এখন পর্যন্ত তোমরা আঙ্গুল চুষছ। এটা কিসের ভয় তোমাদের সুস্পষ্ট হবে তা ব্যক্ত করতে হবে। নাগের ডগায় দিয়ে খুলনা ভারতে পালিয়ে যায় সে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তোমরা আঙ্গুল চষো। তোমাদেরকে এক মুহূর্তের জন্য আমরা এই বাংলার শাসনে দেখতে চাই না। আমরা উত্তরবঙ্গ বলতে চাই, ভারতীয় হাই কমিশন থেকে যদি কোনো হয়, যদি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং ওসমান হাদির খুদের যতক্ষণ এই বাংলাদেশে না হয়, ভারতীয় কমিশন বন্ধ না করা হয়, আমরা প্রয়োজনে যমুনা ব্লকেটে পুরো উত্তরবঙ্গ। এত বিপ্লবীদের রক্ত দিয়ে, এত মানুষের রক্ত দিয়ে তাহলে কি লাভ হলো? ইন্টারিম কি আঙুল চুষছে? আমরা এমন ইন্টারিম চাই না। আমরা প্রয়োজনে এই ইন্টারিম কেউ চেয়ার ছাড়া করতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা এই কাপুরুষ পুলিশ, কাপুরুষ প্রশাসন, কাপুরুষ পররাষ্ট্রমন্ত্রী, কাপুরুষ স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না। জামিন পায় একজন হত্যাকারী, একজন হত্যা মামলার আসামি কিভাবে 1 মাসের মধ্যে জামিন পায়? হবে রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাইয়ের জীবনের বিনিময় দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শহীদ হতে হয়। তিনি আমাদের প্রমাণ করে গিয়েছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বাংলাদেশে আমাদের ইন্টারিম কতটা জঘন্য। যে খুনিদের যে ভারত আশ্রয় দেয়, এই আশ্রয়দারী ভারত, তারা আমাদের খুনিদের আশ্রয় দেয়, তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আমাদের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সেই ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। ভারতের হাই কমিশনকে আজকের মধ্যে বাংলাদেশ সরকার যদি না জানায় তাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না, যতদিন না হাসিনাকে, যতদিন না এই হাদি ভাইয়ের খুনিকে তারা আমাদের হাতে হস্তান্তর করবে, ততদিন তাদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না। সেভেন সিস্টার্সের দ্বারা যারা সেভেন সিস্টার্স এরকম দুষ্কৃতিকারী ইয়েরা চলে আছে, তাদেরকে আমরা বাংলাদেশে এসে আশ্রয় দেবো, তাদেরকে আমরা আশ্রয় দিয়ে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেবো ইনশাআল্লাহ। পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলতে চাই, আপনারা যদি আমাদের দাবিগুলো মানতে না পারেন তাহলে আপনারা বৈঠক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
free.